যুগ ফুর্তি উপলক্ষে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নায়েব রাসূল, উলামায়ে কেরাম এবং তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি বরকতান সকলকে আবারও ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে হয় কবরস্থানে সালাম পেশ করছি, এজন্য আওয়াজগুলো শুনতে পাচ্ছি না। বিশেষত আমি যেহেতু দীর্ঘক্ষণ কথা বলবো না, আমি একটু আবদার মূলত সবার কাছে রাখার জন্য কথাগুলো বলছি। যেহেতু দীর্ঘদিন এই এলাকায় 5টি বছর আমি কাটিয়েছি লাগাতার, এবং আজকেরও আসার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। সেজন্য যারা আমার মুরব্বীরা আছেন, আমি সকলকে অনুরোধ করছি আমাদের পাশে চলে আসেন, সাথে চলে আসেন। যতক্ষণ পর্যন্ত এই মঞ্চে কোরআনের কথাগুলো হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শারীরিক সুস্থতা দিয়ে মন ও মগজকে ঠিক রেখে আজকের এই মুহূর্তে এই মঞ্চে আসার, বসার, আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন। দিলগুলো খুলে দারাজ কণ্ঠ দিয়ে সে মহান রবের শিখে দেওয়া ভাষায় উচ্চ কণ্ঠে কালিমাত শুকরে আদায় করে পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে রাতে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে দরুদ সালাম প্রেরণ করি। আমার আজকের সরাসরি মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত সময় পাই, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক কথাগুলো বলার চেষ্টা করব। আলোচনার বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যটা কি।